হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে। থাকছে তোমাদের WBSSC গ্রুপ সি 2025 এক্সামকে টার্গেট করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, অর্থাৎ পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রকল্প। ইয়েস, ঠিক শুনছো, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রকল্প যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, তো তারই একটা সেশন, তারই একটা ক্লাস আমরা দেখবো এই এখন, এবং সকলে তোমরা খাতা পেন নিয়ে কিন্তু রেডি থেকো এবং তোমরা একদমই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আনসার করো চ্যাট সেকশনে বা কমেন্ট সেকশনে। ক্লিয়ার? তো আর বেশি ডিলে করবো না, প্রথম থেকে শেষ অবধি কিন্তু ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না এবং সেশনটিকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রকল্প, অবশ্যই করে এটা পরীক্ষায় তো আসবেই আসবে, এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ যারা যারা রয়েছে ইন্টারভিউয়ের পার্সপেক্টিভ থেকেও তোমরা কিন্তু দেখতে পারো এই ভিডিওটি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নের মাধ্যমে। কন্যাশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয়? 2011, 2013, 2015 না 2016? কত তারিখে, কত সালে কন্যাশ্রী প্রকল্প স্টার্ট হয়েছে? 2011, 2013, 2015 না 2016-তে? অবশ্যই করে নোট করে নেবে, 2013 সালে কন্যাশ্রী প্রকল্প শুরু হয়েছে, এবং এই কন্যাশ্রী প্রকল্প যার লক্ষ্য হচ্ছিল কি, যার লক্ষ্য ছিল অবশ্যই করে কন্যা সন্তানদের বিদ্যালয় ভর্তি এবং তার পাশাপাশি বাল্য বিবাহকে রোধ করা। ঠিক আছে, তাহলে 2013 ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি। রূপশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্পের যে উদ্দেশ্য সেটা কি, অর্থাৎ রূপশ্রী প্রকল্প কোন উদ্দেশ্যে চালু হয়েছিল? অপশন: বেকারদের আর্থিক সহায়তা, কন্যাদের বিয়েতে আর্থিক সহায়তা, কৃষকদের ঋণ মুকুব, না থাকছে মেয়েদের উচ্চ শিক্ষা প্রদান। রূপশ্রী প্রকল্প কোন উদ্দেশ্যে চালু হয়? বেকারদের আর্থিক সহায়তা দেওয়া, কন্যাদের বিবাহ বিয়েতে আর্থিক সহায়তা করা, কৃষকদের ঋণ মুকুব করা, না থাকছে মেয়েদের উচ্চ শিক্ষা। রাইট আনসারটা সকলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, এবং যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করতে একদমই ভুলো না। চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো। ঠিক আছে, সঠিক উত্তর ডেফিনেটলি হয়ে যাচ্ছে কন্যাদের বিয়েতে যে আর্থিক সহায়তা সেইটা। ঠিক ধরো কোনো গরিব আমাদের কন্যা রয়েছে, মেয়ে রয়েছে, তাদের যে বিয়ে, সেই বিয়ের পারপাসে ফাইনান্সিয়ালি হেল্প করাই হচ্ছে এই রূপশ্রী প্রকল্পের কাজ, যেখানে বিয়েতে 25,000 টাকা কিন্তু অনুদান প্রদান করা হয়ে থাকে বা দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পে কি দেওয়া হয়ে থাকে? সবুজ সাথী প্রকল্পে কি দেওয়া হয়? গাছের চারা গাছ, থাকছে ছাত্রছাত্রীদের সাইকেল, ছাত্রবৃত্তি, না বিনামূল্যে বই? বলা হয়েছে সবুজ সাথী প্রকল্পে কি দেওয়া হয়ে থাকে? চারা গাছ, ছাত্রছাত্রীদের সাইকেল, ছাত্রবৃত্তি, এবং থাকছে বিনামূল্যে বই। দেখো, সবুজ সাথী প্রকল্প যেটা কিনা আমাদের বলা হয়েছে অবশ্যই ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা। ঠিক আছে, মূলত নবম শ্রেণী থেকে একদমই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে প্রোভাইড করা হয়ে থাকে, এবং এটা চেঞ্জ করে কিন্তু আমাদের ক্লাস 12ও করা হয়েছিল। ঠিক আছে, ক্লাস 12 মানে ক্লাস 9, 10, 11 এবং 12। ঠিক সেই 9, 10, 11, 12 যে স্টুডেন্টসরা রয়েছেন তাদেরকেই কিন্তু এই সাইকেল প্রোভাইড করা হয়ে থাকে বা প্রদান করা হয়ে থাকে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে। পরবর্তী আমরা প্রশ্নে চলে আসছি, সকলে কমেন্ট সেকশনে যেন ঝড়ের গতিতে আনসার করতে থাকো। খাদ্য সাথী প্রকল্প, এই খাদ্য সাথী প্রকল্পের মূল লক্ষ্যটা কি? খাদ্য সাথী প্রকল্পের মূল লক্ষ্যটা কি? কৃষি ঋণ, থাকছে বিনামূল্যে চাল ও গম বিতরণ করা, ক্রীড়া সরঞ্জাম, না থাকছে গ্রামীণ সড়ক? খাদ্য সাথী প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা এক্স্যাক্টলি কি? কৃষি ঋণ, বিনামূল্যে চাল ও গম বিতরণ করা, ক্রীড়া সরঞ্জাম, এবং থাকছে অপশন নাম্বার ডি, দ্যাট ইজ গ্রামীণ সড়ক। সকলে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করে আমাকে জানিও, সকলে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই করে আনসারটি আমাকে জানিয়ে দাও। ঠিক, সঠিক খাদ্য সাথী, খাদ্য সাথী অবশ্যই করে খাদ্যের সঙ্গে জড়িত। তো দ্যাট মিনস একদম বিনামূল্যে চাল এবং গমকে ডিস্ট্রিবিউট করাই, যেখানে 2 টাকা কেজি দরে কিন্তু খাদ্যশস্য দেওয়া হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্নে চলে আসছি, কোশ্চেন নাম্বার 5। স্বাস্থ্য সাথী প্রকল্প, এই যে স্বাস্থ্য সাথী প্রকল্পের যে বীমা, সেই বীমা কভারেজ কত টাকা? স্বাস্থ্য সাথী প্রকল্পের বীমা কভারেজ কত টাকা? অবশ্যই করে আমাকে চ্যাট সেকশনে এভরিওয়ান জানিয়ে দাও।
অবশ্যই করে চ্যাট সেকশনে আমাকে জানিয়ে দাও। দেখো এই যে প্রশ্নগুলো, এই যে পশ্চিমবঙ্গের প্রকল্প নিয়ে যে আলোচনা, সেটা তোমাদের WBSSC গ্রুপ সির ক্ষেত্রে তো কাজে লাগবেই, এছাড়া তোমাদের পশ্চিমবঙ্গের আর যেই সমস্ত পরীক্ষা রয়েছে সেই প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু কাজে লাগবে এবং ইন্টারভিউর ক্ষেত্রেও কাজে লাগবে। ঠিক আছে, তো স্বাস্থ্যসাথী প্রকল্পের যদি আমরা কভারেজের কথা বলি, সেটা অবশ্যই করে 5 লাখ বা 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বীমা কভারেজ দেওয়া হয়ে থাকে। ওকে, পরবর্তী আমরা প্রশ্নে চলে আসছি। উৎকর্ষ বাংলা, উৎকর্ষ বাংলা, এই যে উৎকর্ষ বাংলা, এই উৎকর্ষ বাংলা প্রকল্পের মুখ্য উদ্দেশ্যটা কি বা আমাদের মেন অবজেক্টিভটা কি? শিল্পে প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, কৃষি ঋণ, না থাকছে নারী ও সুরক্ষা। বলা হয়েছে যে উৎকর্ষ বাংলা প্রকল্পের যে মুখ্য উদ্দেশ্য বা মেন যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভটা কি? শিল্পে প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, কৃষি ঋণ এবং থাকছে নারী সুরক্ষা। সকলে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করে আমাকে জানিও। এভরিওয়ান, সকলে কমেন্ট সেকশনে, সকলে কমেন্ট সেকশন আনসারটি করে আমাকে জানাও। এবং যারা ক্লাসটিকে এখনো পর্যন্ত লাইক করনি, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স সেটাকে মার্ক করনি, চট জলদি করে মার্ক করে ফেলো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই করে আমাদের অপশন নাম্বার এ, অর্থাৎ শিল্পের প্রশিক্ষণ। শিল্পের প্রশিক্ষণের জন্যই এই উৎকর্ষ বাংলা, এই যে উৎকর্ষ বাংলা, সেই উৎকর্ষ বাংলা কিন্তু প্রকল্প স্টার্ট করা হয়েছিল। ঠিক আছে, অবশ্যই করে তোমরা আমাকে এটা বলবে যে কবে থেকে স্টার্ট হয়েছিল, কবে থেকে স্টার্ট হয়েছে এই উৎকর্ষ বাংলা। নেক্সট বলো, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। মানবিক প্রকল্পে মানে প্রকল্প কার জন্য চালু হয়? মানবিক প্রকল্প কাদের জন্য মূলত চালু হয়েছিল? অপশন থাকছে আমাদের প্রবীণ নাগরিকদের জন্য, প্রতিবন্ধীদের জন্য, বিধবাদের জন্য, না থাকছে অনাথ শিশুদের জন্য। মানবিক প্রকল্প এটি কাদের জন্য মূলত চালু হয়েছিল? পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মানবিক প্রকল্প শুরু হয়েছিল অবশ্যই করে আমাদের প্রতিবন্ধীদের জন্য, যারা আমাদের হ্যান্ডিক্যাপ সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তো সেই হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু এই প্রতিবন্ধীদের জন্যই এই মানবিক প্রকল্প শুরু হয়, যেখানে প্রতি মাসে কিন্তু একটা অ্যামাউন্ট করে অর্থ মানে আমাদের আর্থিকভাবে বা ফাইনান্সিয়ালি হেল্প করা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব তার আগে তোমাদের বলে রাখি, যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, অবশ্যই করে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো, যার লিংক তোমাদের কিন্তু আমাদের দেওয়া রয়েছে একদমই ক্লাসের ডেসক্রিপশনে। এবং যারা তোমরা এই ক্লাসটির পিডিএফ পেতে চাইছো, অবশ্যই করে ভিডিওটা শেষ হওয়ার পর লিখবে হাই পিডিএফ একদমই কমেন্ট সেকশনে, যেখান থেকে তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংক প্রোভাইড করে দেওয়া হবে বা একটি নাম্বার প্রোভাইড করা হবে, যেখান থেকে তোমরা তোমাদের সমস্ত যে টেলিগ্রাম চ্যানেল এর যে গ্রুপটা বা চ্যানেলটি, তার লিংকও পেয়ে যাবে। সেখানে জয়েন করলেই তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ ডেফিনেটলি পেয়ে যাবে। পরবর্তী আমরা প্রশ্নে চলে আসছি। সৃজনশীল প্রকল্প, সৃজনশীল যে প্রকল্প সেটা কোন খাতের সঙ্গে যুক্ত? সৃজনশীল প্রকল্প এটি কোন খাতের সঙ্গে যুক্ত? শিক্ষা, শিল্প, সংস্কৃতি, থাকছে আমাদের স্বাস্থ্য এবং অবশ্যই করে থাকছে কৃষি। কিসের সঙ্গে জড়িত এই সৃজনশীল প্রকল্প? সৃজনশীল প্রকল্প যেটা হচ্ছে জড়িত অবশ্যই করে কালচার এবং ইন্ডাস্ট্রি, মানে শিল্প এবং সংস্কৃতির সঙ্গে, পশ্চিমবঙ্গের শিল্প এবং সংস্কৃতির সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড। এবং এই সৃজনশীল প্রকল্পে শিল্পী, সংস্কৃতি কর্মী মানে সংস্কৃতি কর্মী, লোকশিল্পীদের আর্থিকভাবেও কিন্তু সহায়তা করা হয়ে থাকে, সাহায্য প্রদান করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। যুবশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্পতে মূলত কি দেওয়া হয়ে থাকে? শিক্ষা ঋণ, মাসিক বৃত্তি, চাকরি, না জমি? আমাদের বলা হয়েছে যুবশ্রী প্রকল্পতে মূলত কি প্রদান করা হয়ে থাকে? শিক্ষা ঋণ প্রদান করা হয়, মাসিক বৃত্তি দেওয়া হয়ে থাকে, চাকরি প্রোভাইড করা হয়, না থাকছে জমি বা ল্যান্ড প্রদান করা হয়। এই যে যুবশ্রী প্রকল্প, এই যুবশ্রী প্রকল্পতে মূলত প্রোভাইড করা হয়ে থাকে আমাদের মান্থলি যে স্কলারশিপ বা মান্থলি যে একটা করে স্টাইপেন্ড অ্যামাউন্ট, সেইটা কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। কত টাকা? আমাদের প্রত্যেক মাসে 1500 টাকা করে প্রদান করা হয়। প্রতি মাসে 1500 টাকা করে এই যুবশ্রী প্রকল্পের মধ্যে প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10।
কর্মসাথী প্রকল্প। এই যে কর্মসাথী প্রকল্প, সেই কর্মসাথী প্রকল্পের মূল লক্ষ্য কি? কর্মসাথী প্রকল্পের মূল লক্ষ্যটা কি? কৃষকদের ঋণ মুক্ত করা, যুব উদ্যোক্তাদের ঋণ সহায়তা করা, মেয়েদের মানে পড়াশোনা করানো এবং থাকছে বয়স্কদের পেনশন। কর্মসাথী প্রকল্পে মূলত আমাদের যে লক্ষ্য বা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে একদমই যুব উদ্যোক্তাদের জন্য বা যুব উদ্যোক্তাদের ঋণ সহায়তা করা, ঠিক, বা ঋণে সাহায্য করা। তাহলে এই যে কর্মসাথী প্রকল্প, এই কর্মসাথী প্রকল্পে যুবকদের উদ্যোক্তা হিসেবে ঋণ প্রদান করা হয়ে থাকে। যুবকদের উদ্যোক্তা হিসেবে কিন্তু ঋণ প্রদান করা হয়ে থাকে। তো এটা কিন্তু অবশ্যই করে গুরুত্বপূর্ণ, সকলে নোট ডাউন করে নেবে এভরিওয়ান। যারা যারা ক্লাসটিকে এখনো পর্যন্ত লাইক করোনি, চট জলদি করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো এভরিওয়ান। ক্লাসটিকে লাইক করতে ভুলো না, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সটিকে অবশ্যই করে মার্ক করে ফেলো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 11 বলা হয়েছে যে বটি প্রকল্প কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? বটি প্রকল্প কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? মৎস্য চাষ, পশুপালন, সবজি চাষ না নারী উন্নয়ন? বটি প্রকল্প এটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? মৎস্য চাষ, পশুপালন, থাকছে সবজি চাষ না থাকছে নারী উন্নয়ন? বটি প্রকল্প এটি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, যার মাধ্যমে মূলত বলা হয়ে থাকে যে মৎস্য চাষ অর্থাৎ ছোট যেই মাছ চাষিরা রয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা এবং অবকাঠামোর উন্নয়নের জন্যই এই বটি প্রকল্প স্টার্ট করা হয়েছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বিধবা ভাতার মাসিক সহায়তার পরিমাণ কত? বিধবা ভাতার মাসিক সহায়তার পরিমাণটা কত? 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা না থাকছে অপশন নাম্বার ডি অর্থাৎ 2000 টাকা। বলা হয়েছে বিধবা ভাতার মাসিক সহায়তার পরিমাণ কত? 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা না থাকছে 2000 টাকা। কি হবে রাইট আনসার? বিধবা ভাতার মাসিক যে সহায়তা সেটা হচ্ছে অবশ্যই করে 1000 টাকা, ঠিক আছে। 1000 টাকা কারেক্ট আনসার। প্রত্যেক মাসে 1000 টাকা করে প্রদান করা হয়ে থাকে এবং কবে থেকে স্টার্ট হয়েছে সেটা আমাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে। কবে থেকে স্টার্ট হয়েছে বিধবা ভাতা প্রত্যেক মাসে দেওয়া সেটা আমাকে চ্যাট সেকশনে জানিয়ে দিও। নেক্সট প্রশ্ন, লোকপ্রসার প্রকল্প এটি কোন খাত বা কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? লোকপ্রসার প্রকল্প এটি কোন ক্ষেত্র বা কোন খাতের সঙ্গে যুক্ত? কৃষি, শিল্প, লোকশিল্পীর উন্নয়ন না থাকছে স্কুল? লোকপ্রসার প্রকল্প কোন খাত বা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? কৃষি, শিল্প, লোকশিল্পী উন্নয়ন এবং থাকছে স্কুল বা বিদ্যালয়। সঠিক উত্তরটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক জানাবে। এবং যারা যারা তোমরা ক্লাসের পিডিএফটা পেতে চাও অবশ্যই করে ক্লাসটা শেষ হওয়ার পর লিখবে হাই, তারপর পিডিএফ লিখলেই তোমরা কিন্তু পেয়ে যাবে একদমই একটা লিংক টেলিগ্রাম চ্যানেলের। সেই লিংকে ক্লিক করে সকলে জয়েন করে ফেলো, সেখানে তোমরা কিন্তু পিডিএফ গুলো পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের। লোকপ্রসার শিল্প মূলত লোকশিল্পীদের যে উন্নয়ন সেই উন্নয়নের সঙ্গে অ্যাসোসিয়েটেড। মূলত লোকশিল্পীদের আর্থিকভাবে সহায়তা করা এবং প্রশিক্ষণ সহায়তা করার জন্যই এই লোকপ্রসার লোকপ্রসার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এটি আমাদের স্টার্ট করা হয়েছে। কোশ্চেন নাম্বার 14 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জয় বাংলা প্রকল্পের অধীনে কোন দুটি আর্থিক সহায়তা যুক্ত? জয় বাংলা প্রকল্পের অধীনে কোন দুটি আর্থিক সহায়তা যুক্ত? কন্যাশ্রী ও রূপশ্রী, তফসিলি জনজাতি এবং তফসিলি জাতি সহায়তা, খাদ্য সাথী ও স্বাস্থ্য সাথী এবং থাকছে কর্মসাথী ও যুবশ্রী। জয় বাংলা প্রকল্পের অধীনে কোন দুটি আর্থিক সহায়তা যুক্ত? কন্যাশ্রী ও রূপশ্রী, তপশিলি জনজাতি এবং তপশিলি জাতি সহায়তা, খাদ্য সাথী এবং স্বাস্থ্য সাথী এবং থাকছে কর্মসাথী ও যুবশ্রী প্রকল্প। সঠিক উত্তর অবশ্যই করে হয়ে যাচ্ছে আমাদের তপশিলি জনজাতি এবং তপশিলি জাতির সহায়তা। জয় বাংলা প্রকল্পে মূলত তপশিলি জনজাতিদের জন্য তাপসী বৃত্তি এবং তপশিলি জাতিদের জন্য বৃদ্ধ ভাতা প্রোভাইড করা হয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু নোট ডাউন করে নেবে সকলে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নতে যাব তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ডেডিকেটেড ব্যাচে ডিটেইল ওয়েতে আমরা কিন্তু পড়বো
ডিটেল ওয়েতে আমরা কিন্তু পড়বো এবং তার জন্য সকলে যুক্ত হয়ে যেতে পারো আমাদের সঙ্গে এই ব্যাচে। অবশ্যই করে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে বা অ্যাডমিশন ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কল করে তোমরা জেনে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, সবুজ শপথ প্রকল্পের উদ্দেশ্য কি? সবুজ শপথ প্রকল্পের উদ্দেশ্য কি? বনায়ন, জল সংরক্ষণ, শিক্ষা এবং থাকছে বেকারত্ব দূরীকরণ। সবুজ শপথ প্রকল্পের মুখ্য উদ্দেশ্য কি? মানে বনায়ন, জল সংরক্ষণ করা, শিক্ষা এবং থাকছে বেকারত্বকে দূরীকরণ করা। সবুজ শপথ প্রকল্পের যে মুখ্য উদ্দেশ্য বা মেন অবজেক্টিভ সেটা হচ্ছে অবশ্যই করে বনায়ন করা মানে একদমই গাছ লাগানো এবং পরিবেশকে রক্ষা করাই হলো এই সবুজ শপথের মূল উদ্দেশ্য। তো ডেফিনেটলি বনায়নের সঙ্গেই রিলেটেড। পরবর্তী প্রশ্ন, মাতৃ যোজন কোন ক্ষেত্রের আর্থিক সহায়তা দেয়? মাতৃ যোজন কোন ক্ষেত্রের আর্থিক সহায়তা দেয়? বলো, কৃষি, গর্ভবতী মহিলা, প্রবীণ না ছাত্রছাত্রী? প্রশ্নে আমাদের বলা হয়েছে যে মাতৃ যোজন কোন ক্ষেত্রের আর্থিক সহায়তা দেয়? মাতৃ যোজন কোন ক্ষেত্রের আর্থিক সহায়তা দেয়? কৃষি, গর্ভবতী মহিলা, প্রবীণদের জন্য না ছাত্রছাত্রীদের জন্য? এখানে যেহেতু মাতৃ যোজনের কথা বলা আছে, এটা একমাত্রই চলে যাচ্ছে আমাদের গর্ভবতী যারা মহিলা রয়েছেন তাদের জন্য। তো মূলত তাদের আর্থিক সহায়তাই প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, বলা হয়েছে দুয়ারে সরকার, মোস্ট ইম্পর্টেন্ট, দুয়ারে সরকার প্রকল্পের মূল লক্ষ্যটা কি? দুয়ারে সরকার প্রকল্পের মূল লক্ষ্যটি কি? সরকারি পরিষেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ঠিক আছে, শিক্ষার উন্নয়ন করা, স্বাস্থ্য সুরক্ষা না থাকছে পেনশন প্রদান করা। দুয়ারে সরকার মানে জানি যে আমাদের একদম মানে বাড়িতে গিয়ে ডোর স্টেপে গিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প বা সরকারি পরিষেবাকে প্রদান করা, তাই তো? তো অবশ্যই করে তোমাদের অপশন নাম্বার এই কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। সরকারি পরিষেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হলো এর কাজ, মানে আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য এবং সেটাই আলটিমেটলি বলা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন থাকছে আমাদের পাড়ায় সমাধান। ঠিক আছে, পাড়ায় সমাধান নামক যে প্রকল্প তার উদ্দেশ্যটা কি? পাড়ায় সমাধান নামক যে প্রকল্প তার উদ্দেশ্যটি কি? গ্রামীণ সড়ক, নাগরিক সমস্যার দ্রুত সমাধান, পেনশন না শিক্ষার উন্নয়ন? পাড়ায় সমাধান প্রকল্পের মুখ্য যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি? গ্রামীণ সড়ক, নাগরিক সমস্যার দ্রুত সমাধান করা, পেনশন এবং থাকছে শিক্ষার উন্নয়ন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই করে নাগরিকদের সমস্যা দূর করা, মানে সমস্যাকে দ্রুত সমাধান করাই হচ্ছে এই কাজ মেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, মেয়েদের উচ্চ শিক্ষার জন্য কোন প্রকল্প চালু হয়েছে? মেয়েদের উচ্চ শিক্ষার জন্য কোন প্রকল্প চালু হয়েছে? কর্মসাথী, কন্যাশ্রী স্কলারশিপ, মাতৃ যোজন না থাকছে রূপশ্রী প্রকল্প? মেয়েদের উচ্চ শিক্ষার জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে? কর্মসাথী প্রকল্প, কন্যাশ্রী স্কলারশিপ, মাতৃ যোজন না থাকছে রূপশ্রী প্রকল্প? সকলে আমাকে কমেন্ট সেকশন আনসারটি করে জানাও এবং যারা ক্লাসে রয়েছে, যারা এখনো পর্যন্ত লাইকটি করনি অর্থাৎ অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করনি, চট জলদি করে মার্ক করে ফেলো এবং পাশাপাশি যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই বেল আইকনটিকে প্রেস করে রেখো। মেয়েদের উচ্চ শিক্ষার জন্য অবশ্যই করে কন্যাশ্রী প্রকল্প যেটা শুরু হয়েছে 2013 সাল থেকে সেটাই গুরুত্বপূর্ণ, সেটাই আমাদের চালু করা হয়েছে। ঠিক, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার হয়ে যাচ্ছে 20, পশ্চিমবঙ্গ ছাত্র ঋণ প্রকল্প শুরু হয় কোন বছরে? পশ্চিমবঙ্গ ছাত্র ঋণ প্রকল্প শুরু হয় কোন বছরে? 2020, 2021, 2022 না 2023? পশ্চিমবঙ্গ ছাত্র ঋণ প্রকল্প শুরু হয়েছে কোন বছরে? পশ্চিমবঙ্গ ছাত্র ঋণ প্রকল্প শুরু হয়েছে অবশ্যই করে 2021 সালে। 2021 সালে স্টার্ট হয়েছে এবং এই প্রকল্পে মূলত শিক্ষার্থীরা কম সুদে ঋণ নিয়ে উচ্চ শিক্ষা চালিয়ে যেতে পারে। কম সুদে ঋণ নিয়ে উচ্চ শিক্ষা চালিয়ে যেতে কিন্তু পারে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ সবুজ সাথী প্রকল্পের প্রধান সুবিধাভোগী কারা? সবুজ সাথী প্রকল্পের প্রধান সুবিধাভোগী কারা? কৃষক, ছাত্রছাত্রী, বয়স্ক নাগরিক না থাকছে শ্রমিক? সবুজ সাথী প্রকল্পের প্রধান সুবিধাভোগী কারা? কৃষকরা, ছাত্রছাত্রীরা, বয়স্ক নাগরিকরা না থাকছে শ্রমিকরা? অবশ্যই করে নোট করে নেবে, সবুজ সাথীতে অবশ্যই থাকছে আমাদের কিন্তু ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমাদের প্রদান করা হয়ে থাকে সাইকেল ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত। ঠিক আছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত।
ওকে, পরবর্তী প্রশ্নে আমরা যাব। তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা এখন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো, যার লিঙ্ক তোমাদের ক্লাসের ডেসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে। এবং পিডিএফটির জন্য অবশ্যই করে ভিডিও শেষে হাই এবং পিডিএফ লিখে দিও, তোমাদের কমেন্ট সেকশনে তোমাদের কাছে কিন্তু চলে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক, সেখানে জয়েন করে ফেলো। উৎকর্ষ বাংলা, এই উৎকর্ষ বাংলা প্রকল্পের মানে প্রশিক্ষণ কাদের দেওয়া হয়? উৎকর্ষ বাংলা প্রকল্পের যে প্রশিক্ষণ সেটা কাদের দেওয়া হয়ে থাকে? বেকার যুবক যুবতীদের, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং থাকছে শিল্পপতিদের। উৎকর্ষ বাংলা প্রকল্পের প্রশিক্ষণ মূলত কাদের দেওয়া হয়ে থাকে? বেকার যুবক যুবতীদের দেওয়া হয়ে থাকে, থাকছে আমাদের সরকারি কর্মচারী, থাকছে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং থাকছে শিল্পপতি। কাদের দেওয়া হয়? সঠিক উত্তর অবশ্যই করে অপশন নাম্বার আমাদের এ, মানে বেকার যুবক এবং যুবতীদের। বেকার যুবক যুবতীদের কিন্তু প্রদান করে দেওয়া হয় বা প্রদান করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, কর্মসাথী প্রকল্পের মানে সর্বাধিক ঋণের সীমা কত? কর্মসাথী প্রকল্পের সর্বাধিক ঋণের সীমা কত? 50,000 টাকা, 1 লক্ষ, 2 লক্ষ না 5 লক্ষ টাকা? কর্মসাথী প্রকল্পের সর্বাধিক ঋণের সীমা কত? সর্বাধিক ঋণের সীমা হয়ে যাচ্ছে অবশ্যই করে 5 লক্ষ টাকা। অবশ্যই করে 5 লক্ষ টাকা হয়ে যাচ্ছে আমাদের কর্মসাথী প্রকল্পের ঋণের সীমা। নেক্সট, রূপশ্রী প্রকল্প। বলো, রূপশ্রী প্রকল্পতে কত টাকা করে অনুদান প্রদান করা হয়? রূপশ্রী প্রকল্পকে মানে প্রকল্পের আন্ডারে যারা পড়ছে তাদেরকে কত টাকা করে মানে প্রদান করা হয় সরকার, পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা? 10,000, 20,000, 25,000 না 30,000 টাকা? রূপশ্রী প্রকল্প অর্থাৎ যেই সমস্ত কন্যাদের বিয়েতে আর্থিক সহায়তা দরকার তারাই পায় এই প্রকল্প, তো তার জন্য 25,000 টাকা করে কিন্তু প্রদান করা হয়ে থাকে। আর্থিকভাবে দুর্বল পরিবারের সমস্ত কন্যাদের বা মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং বাল্য বিবাহ রোধ করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, স্বাস্থ্য সাথী প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য কি? স্বাস্থ্য সাথী প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যটি কি? সবার জন্য স্বাস্থ্য বীমা, বিনামূল্যে থাকছে ওষুধ প্রদান করা, শুধুমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসা করা এবং থাকছে প্রবীণদের জন্য পেনশন দান করা। স্বাস্থ্য সাথী প্রকল্পের প্রধান যে বৈশিষ্ট্য, সেই প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? 1 নম্বর, সবার জন্য স্বাস্থ্য বীমা, বিনামূল্যে ওষুধ, শুধুমাত্র হাসপাতালে চিকিৎসা প্রদান করা এবং থাকছে প্রবীণদের জন্য পেনশন প্রদান করা। সঠিক উত্তরটা অবশ্যই করে কিন্তু আমাকে জানিয়ে দিও একদমই চ্যাট সেকশনে বা কমেন্ট সেকশনে। ঠিক আছে, অবশ্যই স্বাস্থ্য সাথী যেহেতু, তো একদমই থাকছে আমাদের সবার জন্য স্বাস্থ্য বীমা করা, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু স্বাস্থ্য বীমার কভারেজ প্রদান করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, মানবিক প্রকল্পের আওতায় কোন শ্রেণীর মানুষকে আর্থিকভাবে সহায়তা দেওয়া হয়ে থাকে? মানবিক প্রকল্পের আন্ডারে বা আওতায় কোন শ্রেণীর মানুষকে মানে আর্থিকভাবে সাহায্য বা সহায়তা প্রদান করা হয়? অপশন, প্রবীণ, প্রতিবন্ধী, শিক্ষক না কৃষকদের? থাকছে অবশ্যই করে প্রতিবন্ধীদের জন্য প্রদান করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সুরক্ষার জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। মাসিক আর্থিক সহায়তা কিন্তু প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 27, সৃজনশীল প্রকল্প কোন শ্রেণীর মানুষকে আর্থিক সহায়তা দেয়? সৃজনশীল প্রকল্প কোন শ্রেণীর মানুষদেরকে আর্থিক সাহায্য দিয়ে থাকে? অবশ্যই করে লোকশিল্পী এবং সংস্কৃতি কর্মীদের প্রদান করে থাকে। ঠিক আছে, নেক্সট, যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পতে কত টাকা অনুদান দেওয়া হয়? যুবশ্রী প্রকল্পতে প্রত্যেক মাসে মাসিক আর্থিক সহায়তা হিসেবে কত টাকা দিয়ে থাকে? 1,000, 1,500, 2,000 না 2,500? যুবশ্রী প্রকল্পের মাসিক আর্থিক সহায়তার পরিমাণ কত? 1,000, 1,500, 2,000 না 2,500 টাকা? মান্থলি প্রদান করা হয়ে থাকে কিন্তু 1,500 টাকা। মান্থলি প্রদান করা হয় 1,500 টাকা। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। তো এই প্রকল্পে মূলত বেকার যুবকদেরকে 1,500 টাকা মানে 1,500 টাকা করে প্রদান করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্পের আন্ডারে। এবং অবশ্যই করে কবে থেকে স্টার্ট হয়েছে সেটা আমাকে চ্যাট সেকশনে বা কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিও, কবে থেকে শুরু হয়েছে যুবশ্রী প্রকল্প। যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও অবশ্যই করে যুক্ত হয়ে যেও WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ডেডিকেটেডলি পেড ব্যাচে, যেখানে কনসেপচুয়ালি কিন্তু ক্লাস হয়ে থাকছে। অবশ্যই করে অ্যাডমিশন ডিপার্টমেন্টে কল করে তোমরা কিন্তু জেনে নিতে পারো সমস্ত বিষয়টি। পরবর্তী প্রশ্ন, লোক প্রসার প্রকল্প কোন উদ্দেশ্যে চালু করা হয়েছে? লোক
প্রসার প্রকল্প কোন উদ্দেশ্যে চালু করা হয়? কৃষিজ উৎপাদন বৃদ্ধি করা, লোকশিল্পীদের উন্নয়ন করা, শিক্ষার মান বাড়ানো, স্বাস্থ্য বীমা প্রদান করা। লোক প্রসার প্রকল্প কোন উদ্দেশ্যে চালু করা হয়? কৃষিজ উৎপাদন বৃদ্ধি করা, লোকশিল্পীদের উন্নয়ন করা, থাকছে শিক্ষার মান বাড়ানো এবং থাকছে স্বাস্থ্য বীমা প্রদান করা। অবশ্যই করে লোকশিল্পীদের উন্নয়ন, লোকশিল্পীদের যে উন্নয়ন, সেই লোকশিল্পীদের উন্নয়নের জন্যই কিন্তু এটি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30, জয় বাংলা, জয় বাংলা প্রকল্পের অধীনে কোন বৃত্তি দেওয়া হয়? জয় বাংলা প্রকল্পের অধীনে কোন বৃত্তি প্রদান করা হয়? কন্যাশ্রী বৃত্তি, তাপসী বৃত্তি, যুবশ্রী, না থাকছে মাতৃ যোজন? জয় বাংলা প্রকল্পের অধীনে কোন বৃত্তি প্রদান করা হয়? কন্যাশ্রী তো ইটসেলফ একটা আমাদের স্কিম, এটা হবে না, ঠিক আছে, একটা হবে না। যুবশ্রী একটা স্পেসিফিক্যালি স্কিম, এটা হবে না। মাতৃ যোজন হচ্ছে আমাদের সমস্ত গর্ভবতী মহিলাদের জন্য করা, তাহলে এটাও হবে না। রাইট আনসার হয়ে যাচ্ছে তাপসী বৃত্তি। তপশিলি উপজাতিদের জন্য আমাদের এই তাপসী বৃত্তি চালু করা কিন্তু হয়েছে। তপশিলি জাতি এবং তপশিলি জনজাতিদের প্রবীণদের জন্য এই তাপসী বৃত্তি কিন্তু প্রদান করা হয়েছে। কোশ্চেন নাম্বার 31, সবুজ শপথ, সবুজ শপথ প্রকল্পের মূল লক্ষ্য কি? সবুজ শপথ প্রকল্পের মূল লক্ষ্যটি কি? পরিবেশকে রক্ষা করা, থাকছে চাকরির সৃষ্টি করা, শিক্ষা, না থাকছে সড়ক উন্নয়ন। যদি আমরা সবুজ শপথের কথা বলে থাকি, তাহলে সবুজ শপথ প্রকল্পের যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্যটাই হয়ে যাচ্ছে পরিবেশকে রক্ষা করা, গাছ লাগানো, নতুন ভাবে চারা গাছকে লাগানো এবং এনভায়রনমেন্টকে আমাদের প্রোটেক্ট করা, সিকিউর করা। ঠিক, তো সেটাই হচ্ছে কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মাতৃ যোজন, মাতৃ যোজন কোন দিককে গুরুত্ব দেয়? মাতৃ যোজন কোন দিককে গুরুত্ব দেয়? গর্ভবতী মহিলা, কৃষিজ শ্রমিক, শিক্ষক, না থাকতে ছাত্র? মাতৃ যোজন কোন দিককে গুরুত্ব দেয়? গর্ভবতী মহিলা, কৃষিজ শ্রমিক, থাকছে শিক্ষক এবং থাকছে ছাত্র বা স্টুডেন্টস। কি হবে আনসার? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই করে গর্ভবতী মহিলা। কিছুক্ষণ আগে বললাম যেখানে তার প্রত্যেকজন গর্ভবতী মহিলাদের একদমই স্বাস্থ্য ও পুষ্টির জন্য কিন্তু অর্থ সহায়তা করে থাকে বা অর্থ প্রদান করা হয়ে থাকে। ঠিক, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 33, দুয়ারে সরকার। এই যে দুয়ারে সরকার প্রকল্পে নিচের কোন কাজটি হয়ে থাকে? নাগরিক পরিষেবা সরকারি মানুষের কাছে পৌঁছে দেওয়া, চাকরি দেওয়া, পেনশন প্রদান করা, না ঋণকে মুকুব করে দেওয়া? দুয়ারে সরকার প্রকল্পে কোন কাজটি করা হয়? অপশন, নাগরিক পরিষেবা সরকারি মানুষদের কাছে পৌঁছে দেওয়া, চাকরি দেওয়া, পেনশন প্রদান করা, না ঋণ মুকুব করা? ডেফিনেটলি নাগরিক পরিষেবা সরকারি মানুষের কাছে বা আমাদের দোরগোড়ায় গিয়ে কিন্তু পৌঁছে দেওয়া, সেটাই হলো এই দুয়ারে সরকার প্রকল্পের একদম মেন কাজ। পাড়ায় সমাধান প্রকল্প কেন চালু হয়েছিল? পাড়ায় সমাধান প্রকল্প এটি কেন চালু হয়েছে? স্বাস্থ্য পরীক্ষা, থাকছে স্থানীয় সমস্যার দ্রুত সমাধান করা, শিক্ষার মান বাড়ানো এবং থাকছে রেশন কার্ড বিতরণ করা। পাড়ায় সমাধান প্রকল্প কেন চালু করা হয়? স্বাস্থ্য পরীক্ষা, স্থানীয় সমস্যার দ্রুত সমাধান করা, শিক্ষার মান বাড়ানো, না থাকছে রেশন কার্ড বিতরণ করা? কি হবে আনসার? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের স্থানীয় সমস্যার সমাধান করা। স্থানীয় এলাকার যে ছোট ছোট সমস্যাগুলি রয়েছে, সেই ছোট ছোট সমস্যাগুলিকে সমাধান করা। ঠিক আছে, অবশ্যই করে কিন্তু যারা যারা ক্লাসে রয়েছে ক্লাসটিকে লাইক করে ফেলো। নেক্সট তোমাদের বলা হয়েছে যে কন্যাশ্রী প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতি কি? কন্যাশ্রী প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতি কি? ইউনেস্কো, ইউনিসেফ, থাকছে WHO, না থাকছে ILO? কন্যাশ্রী প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতিটা কি? ইউনেস্কো, ইউনিসেফ, WHO, না ILO? সকলে কমেন্ট সেকশনে আনসারটি করে আমাকে কিন্তু জানিয়ে দিও। সকলে কমেন্ট সেকশনে আনসারটি করে কিন্তু আমাকে জানাও। সঠিক উত্তর ডেফিনেটলি হয়ে যাচ্ছে ইউনিসেফ। একদমই আন্তর্জাতিকভাবে ইউনিসেফ পুরস্কার কিন্তু লাভ করেছে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প। ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্প। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো। তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছে, এবং যারা যারা ক্লাসের পিডিএফটিকে পেতে চাইছো, অবশ্যই করে লিখবে হাই এবং তারপর লিখবে পিডিএফ। দেখবে তোমাদের কাছে চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক। ঠিক আছে, এই যে হাই পিডিএফ, এটা কোথায় লিখবে? কমেন্ট সেকশনে কিন্তু লিখবে। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন, রূপশ্রী প্রকল্পের প্রধান লক্ষ্যটি কি? রূপশ্রী প্রকল্পের প্রধান লক্ষ্যটি কি বলো? মেয়েদের শিক্ষা প্রদান করা। রূপশ্রী প্রকল্পের আমাদের রূপশ্রী প্রকল্পের যে প্রধান লক্ষ্য সেটা কি? মেয়েদের শিক্ষার উন্নয়ন, মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা করা, থাকছে আমাদের কিন্তু কৃষকদের ঋণ সহায়তা করা এবং অবশ্যই থাকছে বেকারদের কর্মসংস্থান। সঠিক উত্তর ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের বিয়েতে আর্থিক সহায়তা করা। ঠিক আছে, মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য রূপশ্রী প্রকল্পের। ঠিক, নেক্সট বলা হয়েছে যুবশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য, যুবশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আমাদের মূলত আবেদনকারীরা কি হতে পারে? সরকারি কর্মচারী, বেকার নিবন্ধিত, ছাত্র, না থাকছে শিল্পপতিরা। যুবশ্রী প্রকল্প অবশ্যই করে সমস্ত যুবকদের জন্য, যারা চাকরি খুঁজছে তাদের জন্য, মানে যারা বেকার হয়েছে তাদের জন্য, তো অবশ্যই করে বেকার নিবন্ধিতদের জন্য কিন্তু এটা, যেখানে 1500 টাকা করে কিন্তু মানে প্রত্যেক মাসে প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট, কর্মসাথী প্রকল্প মূলত ঋণ ফেরতের সময়সীমা কত? কর্মসাথী প্রকল্পের ঋণ ফেরতের সময়সীমা কত? 3 বছর, 5 বছর, 7 বছর, না 10 বছর? কর্মসাথী প্রকল্পের ঋণ ফেরতের সময়সীমা কত? 3 বছর, 5 বছর, 7 বছর, না 10 বছর? বলো। কর্মসাথী প্রকল্পের সময়সীমা হচ্ছে অবশ্যই করে 5 বছরের। ঠিক আছে, 5 বছরের ঋণ পরিশোধ কিন্তু করতে হয়। উৎকর্ষ বাংলা, এই উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে কি শেখানো হয়ে থাকে? উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে মূলত কি শেখানো হয়ে থাকে? ড্রাইভিং ও কারিগরি দক্ষতা, থাকছে কেবলমাত্র কম্পিউটার, কেবলমাত্র ফুড প্রসেসিং, না থাকছে কেবলমাত্র শিক্ষক প্রশিক্ষণ? উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে কি শেখানো হয়? ড্রাইভিং ও কারিগরি দক্ষতা, কেবলমাত্র কম্পিউটার, কেবলমাত্র ফুড প্রসেসিং, না থাকছে কেবলমাত্র শিক্ষক প্রশিক্ষণ? তো অবশ্যই করে ড্রাইভিং, আমাদের ড্রাইভিং ও কারিগরি দক্ষতা, ড্রাইভিং ও কারিগরি দক্ষতা কিন্তু মানে করা হয়, ড্রাইভিং ও কারিগরি দক্ষতা প্রদান করা হয়ে থাকে। মানবিক প্রকল্পের অধীনে প্রতিবন্ধীদের মাসিক আর্থিক সহায়তার পরিমাণটা কত? কত টাকা করে প্রদান করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রতিবন্ধীদের এই মানবিক প্রকল্পের অধীনে? 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, না 2000 টাকা? দেখো, মানবিক প্রকল্পের অধীনে প্রদান করা হয়ে থাকে 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা করে কিন্তু প্রদান করা হয়ে থাকে প্রতিবন্ধী নাগরিকদের জন্য। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 41, দুয়ারে সরকার ক্যাম্প কতদিন অন্তর অনুষ্ঠিত হয়? দুয়ারে সরকার ক্যাম্প কতদিন অন্তর অনুষ্ঠিত হয়? প্রতি মাসে, প্রতি 3 মাসে, বছরে 2 বার, না বছরে 1 বার? আমাদের বলা হয়েছে দুয়ারে সরকার যে ক্যাম্প সেটা কতদিন অন্তর অনুষ্ঠিত হয়? সেটা অনুষ্ঠিত হয়ে থাকে আমাদের বছরে 2 বার। ঠিক আছে, বছরে 2 বার, এবং সেটা যদি সরকার চায় তাহলে সেটা কিন্তু আমাদের এক্সটেন্ডও করতে পারে। যদি সেটা সরকার চায় তাহলে কিন্তু সেটা এক্সটেন্ড করতে পারে সরকারের তরফ থেকে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 42, পাড়ায় সমাধান প্রকল্পের প্রধান লক্ষ্যটা কি? অবশ্যই করে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ডেফিনেটলি স্থানীয় অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা, স্থানীয় অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা হয়ে যাচ্ছে আমাদের এই পাড়ায় সমাধান প্রকল্পের মূল লক্ষ্য, যেখানে ব্লক কিংবা ওয়ার্ড, এই আমাদের ব্লক কিংবা ওয়ার্ডের পর্যায়ে সমস্যা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তি করা হয় সমাধানগুলিকে। ঠিক আছে, সেটাই হচ্ছে উদ্দেশ্য। পরবর্তী পার্টে আমরা যাব, তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও WBSSC গ্রুপ সিরির ব্যাচে, অবশ্যই করে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো একদমই অ্যাডমিশন ডিপার্টমেন্টে কল করে, অ্যাডমিশন ডিপার্টমেন্টে কানেক্ট করে নিও। ঠিক আছে, তোমাদের জন্য নিউ ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হতে চলেছে, সকলে জয়েন করতে কিন্তু ভুলো না। পরবর্তী প্রশ্ন, উৎকর্ষ বাংলা প্রকল্প কোন সংস্থার প্রশিক্ষণ প্রদান করে? উৎকর্ষ বাংলা, এই উৎকর্ষ বাংলা প্রকল্পে কোন সংস্থা প্রশিক্ষণ প্রদান করে? কেন্দ্রীয় সরকার, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, থাকছে রাজ্য শ্রম দপ্তর, এবং থাকছে বেসরকারি সংস্থা। উৎকর্ষ বাংলা প্রকল্পে কোন সংস্থা প্রশিক্ষণ প্রদান করে? কেন্দ্রীয় সরকার, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন,
অর্গানাইজেশন, রাজ্য শ্রম দপ্তর না থাকছে সরকারি মানে বেসরকারি সংস্থা। সকলে আমাকে কমেন্ট করে জানাবে। এবং যারা ক্লাসটিকে এখনো লাইক করনি অর্থাৎ অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করনি, চট জলদি করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে একদমই রাজ্য শ্রম দপ্তর, অর্থাৎ আমাদের যে লেবার ডিপার্টমেন্ট রয়েছে রাজ্য সরকারের, সেখান থেকে প্রদান করা হয় সমস্ত প্রশিক্ষণ। সো অপশন নাম্বার আমাদের সি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্পে কোন বছরের মেয়েরা বৃত্তি পায়? কন্যাশ্রী প্রকল্পে কোন বছরের মেয়েরা বৃত্তি পায়? 11 থেকে 14 বছর, 13 থেকে 18 বছর, 18 থেকে 25 বছর, না 21 থেকে 30 বছর? সকলে আনসার করে আমাকে জানাও কমেন্ট সেকশনে। ডেফিনেটলি সকলে বলছো 13 থেকে 18 বছর। 13 থেকে 18 বছর সমস্ত মেয়েরা বা কন্যারা তারা এই কন্যাশ্রী প্রকল্প কিন্তু সমস্ত বৃত্তি পেয়ে থাকে বা স্কলারশিপ পেয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, রূপশ্রী প্রকল্পের জন্য আবেদনের ন্যূনতম বয়স কত? রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে ন্যূনতম বয়স কত লাগে? 16 বছর, 18 বছর, 21 বছর, না 25 বছর? আনসার করবে কমেন্ট সেকশনে। ডেফিনেটলি রাইট আনসার ইজ 18 ইয়ার্স, 18 বছর। 18 বছর বয়স কিন্তু হতে হবে অন্তত পক্ষে, মানে সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলে ক্লিয়ার হয়েছে। যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও, যার লিংক তোমাদের দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে, এবং টেলিগ্রাম চ্যানেলের লিংকও দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে। এবং পিডিএফটা পেতে গেলে অবশ্যই করে লিখবে হাই এবং তারপর লিখবে পিডিএফ, তোমাদের কাছে চলে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক। যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও ডেডিকেটেডলি WBSSC গ্রুপ 3 ব্যাচে, অবশ্যই করে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো, কারণ আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, কিন্তু অলরেডি অনেক কটা ব্যাচ আমাদের চলছে, নিউ ব্যাচও কিন্তু স্টার্ট হতে চলেছে। সকলে জয়েন করতে কিন্তু ভুলো না। যদি তোমরা চাও কোয়ালিটি কন্টেন্ট পেতে, একদমই ডেডিকেটেডলি পড়তে এবং কনসেপচুয়ালি পড়তে, ঠিক আছে, জয়েন করে ফেলতে কিন্তু পারো। এবং যারা প্রত্যেক মাসের মতো এই মাসেও পড়তে পারো, মানে পড়তে চাও, একদমই মান্থলি ম্যাগাজিন বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে blog.bssei.in এই ওয়েবসাইটে কি মান্থলি ম্যাগাজিন বা সাফল্যের সোপান এবং দ্য অ্যাওয়ারনেস টাইমস, এছাড়াও রয়েছে বুকলেট এবং থাকছে বুস্টার ম্যাগাজিনও, সবকটাই ফ্রি অফ কস্ট তোমাদের জন্য কিন্তু রয়েছে। সেশনটি যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে ফেলো, শেয়ার করে দিও এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না কমেন্ট সেকশনে। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তাহলে সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।